বলছিলে তুমি? আমি এখানে আসার আগে শুনলাম কি যেন গুনগুন করছিলে। সেগুলো আল্লাহর আয়াত ছিল। শোনাও, শোনাও তো সেই আয়াতগুলো। কি হয়েছে বারাকা? কুরাইশ গোত্রে আমার কোনো আত্মীয় নেই যাই। তোমার আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছেন, আর আমিও তো আছি। বল মোহাম্মদ মিথ্যা। আমি এটা জীবনেও করব না। মহান আল্লাহ এক। বল বলছি মিথ্যা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আপনার সাথে আমার শত্রুতার ইচ্ছে নেই। আমিও শত্রুতায় যেতে চাই না নফেল, কারণ আমি মোহাম্মদের ধর্মের ডাকে সাড়া দেইনি। কিন্তু আপনি যা করছেন সেটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই না। ধ্বংস হবে, ধ্বংস হবে মোহাম্মদ। অস্বীকার করো মোহাম্মদকে। কোনোদিনও না। তাহলে মরো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মরো তাহলে, মরো তুমি। তোমাকে আমি মেরেই ফেলবো, চিরদিন অন্ধকার গর্তে পড়ে থাকবে। না, মৃত্যুর পরে আমি জান্নাতে যাব, যাই দুনিয়ার আসমান থেকে অনেক বিশাল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান। আল্লাহ তোমাকে বেহেশতবাসী করুক, তোমার উপর রহম করুক। তুমি ইসলামের প্রথম শহীদ হলে আম্মা। মোহাম্মদের ধর্মকে অস্বীকার করো, নয়তো তোমার স্ত্রীর মতোই পরিণতি হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন শহীদের মতো মরতে পারি। তিনি বলেছেন শহীদরা বেহেশতে যাবে, আর তুমি আমি কি? জাহান্নামের আগুনে পুড়বে, যেখানে তুমি অনন্তকাল থাকবে তোমার কৃতকর্মের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবারের উপর নির্যাতনের কথা শুনে খুব দুঃখ পেলেন, আর এদিকে পৌত্তলিক কুরাইশদের নিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছিল আবু জাহেল। নবীজি বলেছিলেন, শোনো ইয়াসিরের পরিবার, নিশ্চয়ই তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। বলো তুমি ফিরে আসবে, বলো মুহাম্মাদের ধর্ম থেকে ফিরবে, বলো যে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করনি। আমি গ্রহণ করেছি। আমি মোহাম্মদকে বললাম, আপনি কিসের বার্তা নিয়ে এসেছেন বলুন আমাকে। তিনি জবাব দিলেন, আল্লাহ এক, আর মহান আল্লাহর কোনো শরীক নেই, আর মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। আমিও সেটা বিশ্বাস করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আপনার অন্তরাত্মা খুলে দেন, আর আপনিও ইসলামের মহিমা খুব জলদি বুঝতে পারেন। খুব কষ্ট হচ্ছে এটা ভেবে আব্বা, শেষ বিচারের দিন আপনার সাথে আমার জান্নাতে দেখা হবে না। আব্বা, আপনি আমাকে যতই আঘাত করেন না কেন, কোনো লাভ হবে না। যতই অত্যাচার করো, লাভ নেই। আর আল্লাহ তার প্রেরিত রাসূলকেও অস্বীকার করব না। মৃত্যু যদি আমার সামনে এসেও পড়ে, তবু আমি তাকে ভয় পাই না। আমি শুধু আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশায় অপেক্ষায় আছি। আবুল হাকাম, ইয়াসিরের পরিবারকে কি করেছো? বৃদ্ধদের মেরে ফেলেছে আর তরুণদের আমাদের ধর্মে ফিরিয়ে এনেছে। তুই শুনেছিস?
এখনো সে মোহাম্মদের ধর্মকে অস্বীকার করছে না। না, তবে খুব শীঘ্রই করবে। ওকে ওই ইয়াসির আর তার স্ত্রীর কাছে পাঠিয়ে দাও। না, আমি চাই সে মুহাম্মাদের বানানো ধর্মকে অস্বীকার করুক, তাহলে দাস হিসাবে ওকে আমি রাখতে পারবো। তার কোনো শরীর নেই। আপনারা শয়তানের ধোকায় আছেন। নিশ্চয়ই জান্নাতে যেতে পারবেন ইয়াসিরের পরিবার। আল্লাহর রাসূল, কাফেররা আমার উপর এত অত্যাচার করেছে, আমার চোখের সামনে আমার বাবা মাকে হত্যা করেছে, তবু আমি আল্লাহর পথ ছাড়িনি। আল্লাহর নবী জানতে চাইছেন তোমার হৃদয় কার প্রতি বিশ্বাস আছে? আমি আল্লাহর রাসূলকে ভালোবেসে পেয়েছি। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছে। নিজেদের উপর জুলুমকারী থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু ঘটাবে, অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা কোনো পাপ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত। সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো, অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। আর যারা তাকওয়া অবলম্বন করেছিল তাদেরকে বলা হলো, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলল, মহা কল্যাণ। যারা সৎ কাজ করে তাদের জন্য আছে এই দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আরও উৎকৃষ্ট। আর মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম, সর্বদা বসবাসের উদ্যান। তারা যাতে প্রবেশ করবে, এর পাদদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হয়। তাদের জন্য তাতে তাই রয়েছে যা তারা চায়। এমনিভাবে প্রতিদান দেবেন আল্লাহ পরহেজগারদেরকে। বল মুহাম্মদ মিথ্যা। আল্লাহর কসম, আমি হেদায়েতের পথ থেকে কোনোদিনও ফিরবো না। বল মুহাম্মদের ধর্মকে মানিস না। আমি মরে গেলেও আল্লাহর ধর্ম থেকে ফিরবো না। বল মুহাম্মদের ধর্ম মিথ্যা। আমি আল্লাহর হেদায়েত পেয়েছি, এখান থেকে ফিরবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোকে আজ মেরেই ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়েছে তোমার খালিদ? কিছুই না, কাল আমি ঘুমাতে পারিনি। কোথায় ঘুমিয়েছিলে? মহান আল্লাহ তাআলা আর তার রসুলের কাছ থেকে হেদায়েত পাওয়ার পর এসব ছোটখাটো বিষয় নিয়ে আর মাথা ঘামাই না। আল্লাহ তাআলা তোমার ঈমান মজবুত করুক ভাই। আমার আম্মা আমাকে বলেছেন তার সম্পদ, প্রতিপত্তি আর আমার ধর্মের মধ্যে একটিকে বেছে নিতে। আমি নিয়েছি, ধর্মকে বেছে নিয়েছি। আর সেই সাথে বেছে নিয়েছি এই দারিদ্রতা, মক্কার পাহাড়, কনকনে শীতের রাত আর মরুভূমির উত্তাপকে। তোমার কি অবস্থা? আমারও তোমার মতোই অবস্থা। আব্বা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, অর্থ সম্পদ, খাবার দাবার ছাড়াই। ভাইদের নির্দেশ দিয়েছে যেন তারা আমার সাথে কথা না বলে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো এবং তাগুত থেকে দূরে থাকো। অতঃপর তাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং কতকের উপর ভ্রষ্টতা অবধারিত হয়। সুতরাং তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করে দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমরা দুজন কুরাইশের দুটো সম্ভ্রান্ত গোত্রের লোক হওয়ায় আমাদের পরিবার থেকে বের করে দেওয়া সত্ত্বেও কুরাইশের নির্যাতনকারী পত্তলিক নওফেল ইবনে আসাদ, আমর ইবনে হিশাম আর উমাইয়া ইবনে খালাফ, এরা নির্যাতন করার সাহস পাচ্ছে না। কারণ আমরা এমন দুটো গোত্রের মানুষ যে গোত্র আল্লাস ইবনে উমাইয়া আর আবদার ইবনে কুসাইয়ের গোত্র। আমাদের এই কষ্ট তো কিছুই না। কষ্ট লাগে ইয়াসিরের পরিবার
খাব্বাব ইবনুল আরত, বিলাল কিংবা সুহায়েব বা অন্যান্য নারীদের অবস্থা দেখলে তারা তাদের উপর পাশবিক নির্যাতন করছে। হে আল্লাহ, আপনি তাদের উপর রহম করুন। আল্লাহর কসম, যদি পারতাম ওদের বাঁচানোর জন্য জীবন বাজি রেখে লড়াই করতাম। লড়াইয়ের নির্দেশ পাইনি, নির্দেশ পেলে আমরা অবশ্যই লড়ব। শুনুন মুসলিমগণ, শুনুন মুসলিমগণ, কি হয়েছে? এসো, আমাদের সাথে এসো, এসো। হে আল্লাহর রাসূল, তারা আমাদের উপর নানাভাবে অত্যাচার করছে। যদি সম্ভব হয় আল্লাহর কাছে বলুন যেন আমাদের এই কষ্ট কমিয়ে দেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন মুমিন ব্যক্তিকে লোহার সারাশি দিয়ে আঘাত করা হয়েছিল, যা তার শরীরের হাড় থেকে মাংস বের করে ফেলে। তবু কোনোভাবেই তাকে তার ধর্ম ত্যাগ করতে বাধ্য করাতে পারেনি। তাই ধৈর্য ধরতে বলেছেন। নিশ্চয়ই ধৈর্যশীলদের আল্লাহ জান্নাতে উত্তম প্রতিদান দিবেন। আমিও তাহলে প্রতিদানের আশায় ধৈর্য ধরব। মহান আল্লাহ নিশ্চয়ই কাফিরদের ধ্বংস করবেন। তুমি দেখেছো খালিদ? ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো ক্ষুধার্তই নাও। আমি আমার খাবারটা খাব্বাবকে দিচ্ছি, আমার থেকে ওর প্রয়োজন বেশি এটার। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। পাথর দিয়ে তোর মাথা এখন আমি থেতলে দেব। কতটা জঘন্য আপনি ইবনে খালাফ আর নিষ্ঠুর প্রকৃতির লোক। আপনার কি দুর্বলের প্রতি একটুও মায়া হচ্ছে না? তুমি তো ওদেরকে প্রশ্রয় দিয়ে বেড়াচ্ছ। কেন দেব না? আপনি ওর মূল্য যা নির্ধারণ করবেন আমি আল্লাহর নামে তাই দিব। টাকার বিনিময়ে এখন আমার ভাই বিলালকে দিয়ে দিন। নিয়ে যাও একে, সে এখন থেকে তোমার। আল্লাহর ইচ্ছায় তুমি এখন থেকে মুক্ত বিলাল। কাবার রবের কসম, এই কথাগুলো যদি অন্য কেউ বলতো তার অবস্থাও এরকমই করতাম। তাই আমার সাথে এরকম করবে না। আপনার হৃদয় পাপে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আপনাকে নিশ্চয়ই পুরস্কৃত করবেন ভাই আবু বকর, শুধু আমার জন্য নয়, সকল দুর্বল মুসলমানদের জন্য। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার সত্যের পথে আমরা যেন সব সময় ঈমান নিয়ে থাকতে পারি। শোনো উতবা, তুমিও শোনো উতাইবা। আমার কথা খুব মন দিয়ে শোনো। তোমরা দুজনই আমার ছেলে। তোমরা জানো যে মুহাম্মদ দাবি করছে যে সে আমাকে আর তোমার মাকে যা বলেছে সে কথাগুলো আকাশ থেকে এসেছে। পুরো মক্কাবাসী আমাদের নিয়ে মজা করছে। তারা বলছে এগুলো নাকি তাদের খোদা প্রদত্ত কথা। আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও। কোনো কাজে আসেনি তার উপার্জিত সম্পদ। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, আর তার গলায় পাকানো রশি বাঁধা থাকবে। তোমরা যদি তার দুই মেয়ের সাথে নিজেদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন না করো, তাহলে তোমরা আমাদের সন্তান না, আর আমরাও তোমাদের পিতামাতা না। এখন চলে যাও এখান থেকে।
এসব কি শুরু করেছেন উম্মে জামিল? মুহাম্মদ কোথায়? কুরাইশের লোকে কিভাবে এরকম কাজ করছেন? কাটা বিছিয়ে দিচ্ছেন আল্লাহর রাসূলের দরজায়। এমন আচরণ কেউ কি তার প্রতিবেশীর সাথে কখনো করে? এগুলো কি ঠিক? মুহাম্মদ কোথায় তুমি? জলদি বের হয়ে আসো বলছি। পাথর মেরে তোমার মাথা যদি আজকে না ফাটিয়েছি, অনেক সাহস বেড়েছে তোমার।